organized by the Center for Studies in Local Languages and Cultures, University of North Bengal. মঞ্চে আসেন আমার দিদি অনিতাদি, মঞ্চের বাইরে আছেন প্রফেসর খাতি, পূর্ণ কলিগ আমার উজ্জ্বল রুই এবং জীবন রানা তো অন্যতম একাডেমি অ্যাওয়ার্ড আমাদের কাছে, উত্তরবঙ্গের কাছে একটা গর্বের মানুষ, অনেকগুলো ভাষা জানে। এছাড়াও ডিরেক্টর সুদাস লামা আছেন, জিএনইউ থেকে এসেছেন হরিমাধব, আমাদের উত্তরবঙ্গের সুসন্তান, কোচবিহার থেকে ডক্টর জ্যোতির্ময় রায় এসেছেন, আরো অনেকেই যারা এসেছেন। আমাদের বিমল টপ্পোর একটা পরিচয় আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল যে ট্রাইবাল ইউনিভার্সিটি, ওনার বই পাঠ্য ওখানে মাস্টার ডিগ্রিতে। বিমল টপ্পো আমার উত্তরবঙ্গে এরকম অনেক মানুষ রয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আশা করি সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো। বিষয়টা নীতি ধরে দিয়েছেন ভার্নালে, সুরক্ষিত নয় উত্তরবঙ্গ ভাষা সংস্কৃতি। উত্তরবঙ্গ মিনি ভারতবর্ষ, ভারতবর্ষের যে 5টি ভাষা পরিবার রয়েছে তার মধ্যে 4টি ভাষা পরিবারের মানুষ উত্তরবঙ্গে বসবাস করে। ভাষার সংখ্যা 151টি। আমি একেবারে চলে আসি, বেশ কিছু ভাষা হারিয়ে গেছে, মানে আর উত্তরবঙ্গে পাওয়া যাবে না। তার মধ্যে অনেকগুলো ভাষা আমি আসছি, কিন্তু এই যে একটা সুরক্ষিত নয় ব্যাপারটি কেন হলো, এর পিছনে একটা সুদীর্ঘ কালের ইতিহাস রয়েছে। কয়েকটা জায়গায় আমি স্পর্শ করব। আমি এই ভাষা বৈচিত্র্য, ভূবৈচিত্র্য এবং মানব বৈচিত্র্যের উত্তরবঙ্গ, এই মিনি ভারতবর্ষে এই অঞ্চলকে দুটো ভাগে ভাগ করতে চাই। প্রথমত হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ইত্যাদি অঞ্চল, এবং আরেকটি অঞ্চল রয়েছে সেটি হচ্ছে গৌরবঙ্গ সন্নিহিত অঞ্চল। দুটো অঞ্চলের ক্যারেক্টার কিন্তু দু ধরনের। আদিবাসী মানুষদের সবিনয় একটা জানাই, অনেকে বলার চেষ্টা করেন উপজাতি, কেউ কারো উপজাতি নয়, এই শব্দটার গৌর বিরোধী, জনজাতি অথবা আদিবাসী। এবং এই দুটো বলয়ের মধ্যে অনেক মানুষ বসবাস করছে। হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গে ঐতিহাসিকভাবে যদি দেখি, 1864 এবং 65-তে ইন্দো ভুটান যে যুদ্ধটা হয়েছিল, ভুটানের পরাজয়, ব্রিটিশরা দখল করলো। মোস্ট ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ইন্ডিজিনাস পিপলদের জন্য এখানে। এবং মনে রাখবেন, এই সময় যারা আলাদা একটা আইডেন্টিটি নিয়ে ডুয়ার্স তরায় বসবাস করছিল, লেপচা, ভুটিয়া, ট্রুপ্পা, এবং 1865 এর পরে তারা কিন্তু প্রজায় পরিণত হলো, ক্রাইসিস তৈরি হলো। এবং এই যে ক্রাইসিস, এই ক্রাইসিস শুধুমাত্র লেপচা, ভুটিয়া, ট্রুপ্পার ক্ষেত্রে নয়, আরো অন্য কমিউনিটি, ইভেন রাজবংশের মধ্যেও পরিবর্তন হয়েছে। এবং ডিএস সান্ডার্স সাহেব 1895 বলছেন রাজবংশীদের মধ্যে দুটো সেক্ট ছিল, গোত্র, এখন পাবেন না। আপনার 1865 একটা পরিবর্তন, বিশাল পরিবর্তন হলো। তারপরে আরেকটা পরিবর্তন, ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করলো, এই হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গে একটা সুবিস্তৃত বলয়ে চা শিল্পের সম্প্রসারণ করলো। ছোটনাগপুর থেকে, রাজমহল থেকে ইত্যাদি জায়গা থেকে আদিবাসী অভিবাসিত হয়ে আদিবাসীরা এই তরাই ডুয়ার্সে চলে এলেন। এটাও একটা টার্নিং পয়েন্ট। এবং বন কেটে বসতি তৈরি হলো, চা বাগান হলো। যে বীরহর কমিউনিটি একসময় খাদ্য সংগ্রাহক হিসাবে মধ্য ভারতে সুপরিচিত ছিল, উত্তরবঙ্গে এসে এরা কৃষিজীবীতে পরিণত হলো, চা বলয়ে শ্রমিকে পরিণত হলো। আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিল। এখন আর কুম্বা
তাদের বসবাসের জায়গার নাম কুম্বা। কুম্বা আর দেখা যায় না। এবং আরো গুরুত্বপূর্ণ, মেটেলি মালবাজার অঞ্চলে হয় কুড়ুক ভাষাভাষীদের সঙ্গে অথবা মুন্ডা মাল পাহাড়িয়াদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তারা নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। যে কয়েকটা ঘর বিরহর রয়েছে, বিরহর প্রিমিটিভ ট্রাইব, এবং বিরহরা কিন্তু তাদের আলাদা ভাষা রয়েছে। পুরুলিয়া, মেদিনীপুরে বিরহরদের উপরে বেশ কিছু গবেষণাপত্র আমরা লক্ষ্য করি, কিন্তু তরাই ডুয়ার্স অঞ্চলে বিরহরদের ক্রাইসিস নিয়ে বিমলেন্দু মজুমদার কিছুটা কাজ করেছেন। তারপরে কাউকে আমি অন্তর্পক্ষে দেখিনি, তারা নিশ্চিন্ন হয়ে গেছে। এবং এই যে ব্রিটিশ শাসনকালে এই যে চলে এলো, এইটা একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয়। আরেকটি, গৌরবঙ্গ সন্নিহিত অঞ্চলে আমরা হিস্টোরিক্যালি দেখছি দিনাজপুরের রাজ দেওয়ান ছিলেন জানকীনাথ। তিনি সাঁওতালদের প্রথম লেবার হিসেবে দিনাজপুরে নিয়ে এসেছেন, সংখ্যাটা উল্লেখ আছে। এবং এডওয়ার্ড হেড 1901-এ একই কথা কিন্তু উল্লেখ করছে। এবং জঙ্গল কেটে সাঁওতাল, মুন্ডা, মালপাড়িয়া এদেরকে দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সন্নিহিত অঞ্চলে বসিয়ে দেওয়া হলো। এটা একটা আরেকটা হিস্টোরিক্যাল জার্নি। এবং এর ফলে কি হয়েছে, এবং আরেকটি গুরুতর বিষয়, যে এই যে আমরা আলোচনা করছি ভাষা, ভার্নালের ইত্যাদি ইত্যাদি, আমরা যারা চর্চা করছি নিঃসংকোচে নির্দ্বিধায় একটা কথা বলবো, আমরা অনেকেই কলোনিয়াল মেন্টালিটি থেকে সরে আসতে পারিনি। এই যে কলোনিয়াল মেন্টালিটি আমাদের মধ্যে এখনো জাগরুক রয়েছে। বিপন্ন ভাষা অনেক সময় আলোচনা হয়। আমরা PLSI সার্ভে, পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ার কাজ করেছিলাম এক সময়। এবং গণেশ নারায়ণ দেবীর পদ্মশ্রী গণেশ নারায়ণ দেবীর নেতৃত্বে গুজরাট ভাষা কেন্দ্রে ডকুমেন্টেশন রয়েছে। সেখানে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানেরও ডকুমেন্টেশন রয়েছে, রাজবংশীরও ডকুমেন্টেশন রয়েছে। এবং আমাদের বিমল টপ্প জানেন, উনিও গেছেন, আমরাও গেছি, সেখানে ডকুমেন্টেশন করে এসেছি। এবং এই ডকুমেন্টেশন করতে গিয়ে ওই গ্রন্থের মধ্যে 9টি ল্যাঙ্গুয়েজকে এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা আইডেন্টিফাই করলাম। ল্যাঙ্গুয়েজগুলোর নাম থারু, থারু ভিটা আছে, এখন আর থারু লোক পাবেন কিনা জানি না। হাজং, এইখানে হাজং ছিল, এখন আর হাজং পাওয়া যাবে না। জলদা, জলদা পাড়ায় পুরনো নথিপত্রে টাইটেল জলদা, তার ছেলের টাইটেল দাস, তারপরে হয় রাভা নয় রায় বর্মন। এবং পরবর্তীকালে কয়া, কয়া ট্রাইবস এখনো 5টি ফ্যামিলি রয়েছে, এক গুনে গুনে 5টা ফ্যামিলি। রামশাহী চা বাগানে 2টো পরিবার, মালবাজারে 3টি ফ্যামিলি। যোগেশচন্দ্র বর্মন যখন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী ছিলেন, তখন আমরা দরবার করেছিলাম তাদেরকে এসটি করা হোক, তারা এখনো এসটি হয়নি, কয়া। এবং আরেকটি কমিউনিটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল, তার নাম ধুলিয়া কমিউনিটি, নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং আরেকটি রাউতিয়া, রাউতিয়া এই নকশালবাড়ি, খড়িবাড়ি, অনেক রাউতিয়া আছে। ওদের ক্রাইসিসটা আমরা বুঝতে চেষ্টা করিনি। সবর, অসুর, মগর, মগর ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ 9টি ল্যাঙ্গুয়েজকে আমরা এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ হিসাবে PLSI সার্ভেতে আইডেন্টিফাই করেছি। হারিয়ে গেছে কয়া ল্যাঙ্গুয়েজ, ধুলিয়া, উত্তরবঙ্গ থেকে জলদা, টুন্ডু, টুন্ডু ল্যাঙ্গুয়েজ, টুন্ডু চা বাগান রয়েছে, টুন্ডু ল্যাঙ্গুয়েজ নেই, টুন্ডু ছিল। এবং হাজং, এরা কিন্তু উত্তরবঙ্গ থেকে হারিয়ে গেছে। এবং আরো একটি ঘটনা, যে বাইলিঙ্গুয়াল, ট্রাইলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল জার্নিতে যাচ্ছি, ল্যাঙ্গুয়েজ শিফটিং ঘটছে। এবং ল্যাঙ্গুয়েজ শিফটিং এর ফলে অনেক ভাষা পাল্টে যাচ্ছে। এবং যে ভাষাগুলি সংকটের মধ্যে আছে, তার মধ্যে অস্ট্রো এশিয়াটিক গ্রুপের ভাষা অসুর, বিরহর, সবর,
এদের ভাষা এন্ডেঞ্জার অবস্থায়। দ্রাবিড়িয়ান গ্রুপের ভাষা, বিমলদা এসছেন, পুরুক ভাষা আজকে রাঁচি ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়, পশ্চিমবঙ্গে সুযোগ হয়। ওখানে একটি ডিপার্টমেন্ট রয়েছে, রিজিওনাল অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, 12টা ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, তার মধ্যে পুরুক রয়েছে। বিমলদা চেষ্টা করছে তোলাংসিকির মধ্য দিয়ে, ঠেপার মধ্য দিয়ে তাদের লিপি। এবং দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের রাউতিয়া, অখিল ভারতীয় রাউতিয়া সমাজ রয়েছে আমাদের পাশে ইউনিভার্সিটির পাশে। এবং সেখানে লক্ষ্য করছি 1994 একটি ব্যক্তিগত সমীক্ষায় আমরা লক্ষ্য করেছি জলপাইগুড়ি জেলায় 65,000, দার্জিলিং এ 35,000 মানুষ এই রাউতিয়া তারা এখনো এসটি হতে পারেনি। এবং তাদের রাউতিয়া ল্যাঙ্গুয়েজ থেকে শিফটিং হচ্ছেন সাদ্রিতে, এই ইউনিভার্সিটির আশপাশে কারা রয়েছে। ভোটচিনীয় ভাষা পরিবারের তামান, টোটো, ধিমার, ঢ্রুপ্পা, মগল, লেপচা, ডয়া, থারু, থারুদের উপরে কাজ করেছিলাম আমরা 2002 সনে। তাদের কাস্টমারি ল, তাদের ভোকাবুলারি এই নকশালবাড়ি থেকে জোগাড় করেছিলাম। কিছু এখন গিয়ে দেখছি থারুরা আর থারু নেই, অন্য কমিউনিটির সঙ্গে মিশে গেছে। এবং দার্জিলিং এর ইতিহাস লিখতে গিয়ে কয়েকজন থারু যুবকের নাম বলছেন যারা স্বাধীনতা সংগ্রামে উঠে এসেছেন শিব মন্দির এলাকা থেকে, তাহলে ছিল। এবং শ্রদ্ধেয় একজন ইতিহাস অনুসন্ধানে যে সম্মেলন হয় সেখানে একটি আর্টিকেল পড়েছি, এই থারুরাও রাজবংশীদের মতো 6টা পাক দিয়ে, ব্রাহ্মণিক্যাল পলিটিক্স পাক দিয়ে ক্ষত্রিয় হয়ে নিজেদের আইডেন্টিটিকে লস্ট করে ফেলেছে। এবং এই থারুদের একটা চেন, থারুরা আমার নেপালে রয়েছে, নেপালের একটা বিস্তৃত অংশে থারু রয়েছে। সেই নেপালের ছাপা, মোড়ম, সোনসরি এলাকায় সার্ভে করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি। আমরা চলে যাই ডয়া, ডয়াদের অবস্থা আর বলার অপেক্ষা রাখে না। মোটামুটি 2-1 ঘর আছে, ওরা ভুটানে চলে গেছে ম্যাক্সিমামটা। আর মোটামুটি 5-7 বছরের মধ্যে ডয়া আপনারা পশ্চিমবঙ্গে খুঁজে পাবেন না, ভুটানে যেতে হবে। ভারতীয় আর্য ভাষী কিন্তু প্রাগার্য মিশ্রিত কিছু ভাষা রয়েছে, তার মধ্যে সাদ্রি, চাই, কোট্টা, শেরশাবাদিয়া। সাদ্রি দেখুন, সাদ্রি গোটা পশ্চিমবঙ্গে সাদ্রি ভাষার আলো দেখিয়েছেন যারা, তারা হচ্ছেন তালচিনি ব্লক থেকে। সঙ্গীত পত্রিকা বেরোচ্ছে 1979-8-9 সঙ্গী বেরোচ্ছে, এবং ওখান থেকে সাদ্রি ভাষার একটা চর্চা হয়েছে। তারপরে সাদ্রি ঠেপা লিপি তৈরি হলো, এবং এবং পরবর্তীকালে সাদ্রি ভাষা কিন্তু এখন একটা অন্য মাত্রা দিয়েছে। তারা অনেকবার ডিমান্ড করেছে আমাদের প্রাইমারি এডুকেশন দিলে ভালো হয়, সাদ্রি তো গোটা 24 পরগনা জুড়ে রয়েছে, কিন্তু কেউ কখনো কর্ণপাত করেনি, আমরাও সেভাবে উদ্যোগ গ্রহণ করতে পারিনি তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে। এবার এবং এর ফলে এবার হয়েছে কি শিফটিং, ল্যাঙ্গুয়েজ শিফটিং। খাড়োয়ার বলে একটি ট্রাইব রয়েছে, আপনারা জানেন পশ্চিমবঙ্গের এসসি এসটি তালিকায় খাড়োয়ার এসটি, কিন্তু এখন আর ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবেন না। মালদা জেলায় মস্ত বড় ক্রাইসিস, গভর্নমেন্ট বলছে তোমাদের তো ল্যাঙ্গুয়েজ নেই, তোমরা এসটি হবে কি করে? ওদের চিন্তা। এক সম্প্রতি আমরা মালদা একটা কনভেনশন করেছি, তারা এখন এই খাড়োয়ার ল্যাঙ্গুয়েজ চর্চায়, এবং তারা তাহলে কোন ভাষায় কথা বলে? মৈথিলি, হিন্দি, বাংলা। ল্যাঙ্গুয়েজ শিফটিং হয়েছে। একটু আগে সুশীল রাভা ছিলেন, আমরা সবাই তাদেরকে রাভা 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 বলে হয়রান হয়ে গেছি। তারা আদৌ রাভা না। তারা রাভা হলো কি করে? যখন বলা হলো যে রাভা তোমরা যে টাইটেল লেখো তাহলে তোমরা এসটি হবে, আর কোর্স টাইটেল লিখলে তোমরা এসটি হবে না, জেল হবে। তখন রাভা সাহিত্য সভা বললো 50-এর পরে, বলে ঠিক আছে তাহলে রাভা লিখে ফেলি, এবং পরের দিনে রাভা হয়ে গেল। এবং মজাটা হয়ে গেল, রাভা যে ল্যাঙ্গুয়েজ, রাংদানি মায়াতারি বিটিলিয়া, তার সঙ্গে মিল নেই। তাহলে তারা কোথায় যাবে? এরা তারা আবার ব্যাক করলো। এবার যদি বাড়িতে গিয়ে বলেন
কোচা না রাভা, তাম কোচা কম, আমি কোচা মানুষ। তাহলে আপনার রাভা রাভা এই যে এসটি হয়ে গেল, বাবুরা সবাই আমাদের রাভা রাভা বলে দিল, রাভা নিয়ে প্রচুর বই লেখা হয়ে গেছে, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে গেছে। যেমন চাই জনগোষ্ঠীর লোকেরা পশ্চিমবঙ্গের 3টা জেলায় ওরা শিডিউল কাস্ট, আর বাকি জেলাগুলোতে শিডিউল কাস্ট না, ভয়ঙ্কর ব্যাপার। তারপরে এই কোচাক্র ভাষীরা তারা কি হলো, তাদের ঘরের ভাষা হয়ে গেছে কোচাক্র, বাইরের ভাষা হয়ে গেছে রাজবংশী, পড়াশোনার ভাষা হয়ে গেছে বাংলা। ট্রাইলিঙ্গুয়াল জার্নি। বাচ্চারা আসবে কি করে ইউনিভার্সিটিতে? টোটো ভাষা এরা হয়ে যাচ্ছে টোটো, একদিকে নেপালি ভাষা, অন্যদিকে বাংলা ভাষার প্রভাবের ফলে তাদেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। হিমালরা রাজবংশী, নেপালি, বাংলা 3টা ল্যাঙ্গুয়েজের চাপে আছে। একা গর্জন হিমাল পারবে না। মোগল ল্যাঙ্গুয়েজ নেপালিতে শিফট হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করছে, এবং এর পিছনে অসন্তোষ, অবহেলা, চাপিয়ে দেওয়ার প্রবণতা ইত্যাদি ইত্যাদি রয়েছে। আরো একটি ইন্টারেস্টিং, রাজবংশীতে আসে। দেখুন 2009 সালে এই হলঘরে সাহিত্য একাডেমি একটা কনভেনশন করলো মাস। অনেকেই ছিলেন, সুখবিলার বর্মার নেতৃত্বে, শ্রদ্ধেয় ব্যক্তি। এবং সেখানে সিদ্ধান্ত হলো, সবাইকে ডাকা হয়েছে, যে রাজবংশী ভাষায় কিছু কিছু করতে চায়, সাহিত্য একাডেমি করতে চায়। এবং সেই কনভেনশনের পরিপ্রেক্ষিতে দিল্লিতে প্রপোজাল দেওয়া হলো, রাজবংশী ভাষায় একজনকে ভাষা সম্মান দেওয়া হবে। আমাদের কাছেও মতামত চেয়েছিলেন, অনেকের কাছেই চেয়েছিলেন। আমরা বললাম ডক্টর গিরিজা শঙ্কর রায় প্রণম্য ব্যক্তিত্ব, তিনি প্রিন্সিপাল ছিলেন, তাকে দেওয়া যেতে পারে। এবং গিরিজা শঙ্কর রায়কে 2010 সালে 28শে অক্টোবর গুয়াহাটির বিবেকানন্দ ইনস্টিটিউট হলে, যেহেতু আমি প্রেজেন্ট ছিলাম, সেখানে সাহিত্য একাডেমি প্রদান করলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এবং সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, রাজবংশী ভাষায় শতফুল বিকশিত হোক। আমার কথাটি এখনো মনে আছে। এবং সেই টিউনকে ধরবার জন্য পশ্চিমবঙ্গ সরকার 11তে রাজবংশী ভাষা একাডেমি দিলেন। সুন্দর প্রস্তাব, সুন্দর একাডেমি। হঠাৎ 1 বছর 2 বছর যেতে না যেতেই এই ভাষাগোষ্ঠীকে আমি বলবো ডিভাইড করার জন্য, রাজনৈতিক মেরুকরণের জন্য আরেকটা একাডেমি হলো। আপনারা বলতে পারেন, একটা ভাষার 2টো একাডেমি পৃথিবীর কোন দেশে আছে? একটা ভাষার 2টো একাডেমি পৃথিবীর কোন দেশে আছে? এবং রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে আরেকটি একাডেমি খুলে দেওয়া হলো। আরো ভয়ঙ্কর, একদল লোক বলা শুরু করলো, না ল্যাঙ্গুয়েজের নাম রাজবংশী নয়, রাজবংশী কামতাপুরি জুড়ে দিল। তার মানে সংকট আরো ঘনীভূত হলো। এবং এই মেরুকরণের মধ্যে একটা, এই যে একটা সংকট, ভাষিক সংকট, সুরক্ষিত নয়। এবং রাজবংশী ভাষাভাষীদের 1947-এ একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ এরা নেপালে আছে, বিহারে আছে, অসমে আছে, মেঘালয় আছে। স্বাধীনতার পরে এদেরকে নানা স্টেটে ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দিয়ে এই স্বাধীনতার ফলশ্রুতি রাজবংশী ভাষা, আমি বলবো যতই চর্চা হোক, সুরক্ষিত নয়। এবং এর ফলে কি হলো, এবার আমি যাচ্ছি কয়েকটা ল্যাঙ্গুয়েজের একটু 2-1টা কথা। টোটো ভাষা, টোটো ভাষা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। 1815-তে কৃষ্ণকান্ত বসু প্রথম টোটোদের কথা বলেছে, আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া। এই টোটো নামে বেশ কিছু স্থান নাম রয়েছে। আমি চলে যাই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের চাপড় বলে একটি জায়গা আছে, সেখানে একটি জায়গার নাম হচ্ছে টটপাড়া। আমি চলে যাই আলিপুরদুয়ারে
চালতাতলার কাছে একটি জায়গার নাম হচ্ছে টটপাড়া, তারপরে আসুন টোটোপাড়া। দেখুন রিভার বেসিন কিভাবে যুক্ত হচ্ছে। আমি বিমলেন্দু মজুমদারকে বলেছিলাম এই যে জোনটা, এই জোনটা হচ্ছে টোটোদের বসতিপূর্ণ এলাকা, এবং টোটোরা আদতে বৌদ্ধ, এবং এই বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা পরবর্তীকালে ভূমিহীন হয়ে গেছে। আবার আমাদের ইন্ডিয়া ভুটান, ইংরেজ এবং ভুটানের যুদ্ধের ফলে, এবং পরবর্তীকালে ভারবাহী এই যে কমিউনিটি, তাদের ভাষা সংস্কৃতি রূপান্তর ঘটে গেছে। সাম্প্রতিক কালে টোটোদের একটা অংশ খ্রিস্টান ধর্মাবলম্বী, রাভাদেরও রয়েছে 80-র দশক থেকে। এবং দেখবেন রাভাদের দুটো বানান, RAVA, RAVAC। আমাদের এখানে আমার স্কলার আছে, তাকে জিজ্ঞেস করলে উত্তর পাবেন। এর পিছনেও আরো ইতিহাস রয়েছে। সবাই RAVA লেখে না, সবাই RAVAC লেখে না, এর পিছনেও অন্য কারণ রয়েছে। একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পাইপলাইন রয়েছে রিলিজিয়ান। এবং টোটোপাড়ায় এই বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেদের একসময় দলপতি ছিল গাপ্পু বৌদ্ধ, কারিডেন গাপ্পু দলপতি ছিল, এবং সান্ডার সাহেব এটা উল্লেখ করেছে। এবং ধীরে ধীরে তারা কিন্তু ভূমিহীন হয়ে যাচ্ছে। টোটোরাও কিন্তু একটা যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বীরভূরদের কথা বললাম, মুন্ডাদের কথা বললাম। এবার আসি, এই যে জাতি জনগোষ্ঠীর মানুষগুলো ক্রমশ তাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, তাহলে আমাদের দায়িত্বটা কি? আজকে যে সেমিনার আমরা করছি ভার্নারেবল ল্যাঙ্গুয়েজ কমিউনিটি নিয়ে, আজকে মগল ল্যাঙ্গুয়েজ নিয়ে অত্যন্ত সুন্দর কথা শুনলাম, টোটো, অসুর ইত্যাদি শুনলাম। তাহলে আমাদের করণীয়টা কি? আমি ফিরে যাই আবার পুরোনো দিনে। সেন্টার ফর স্টাডিজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ যেদিন গঠন হয়, তারও একটা ইতিহাস রয়েছে। আপনারা জানেন উত্তরবঙ্গের ভাষা সংস্কৃতি নিয়ে দীনবন্ধু মঞ্চে একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারের পরিপ্রেক্ষিতে এটা তৈরি হয়েছে। সোশিওলজি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক সে দায়িত্ব নিয়েছিলেন প্রথম ডিরেক্টর হিসাবে, এবং আমার সৌভাগ্য হয়েছিল প্রথম মিটিংটাতে থাকার। তখন আমি স্কলার হিসেবে কাজ করছিলাম, এবং তখন সেদিন বেঁধে দেওয়া হয়েছিল যে এই অঞ্চলের ভাষা সংস্কৃতি নিয়ে এই সেন্টার কাজ করবে, কারণ যাতে কোট আনকোট বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া না দেয়, সেটাকে প্রশমিত করবার জন্য। এবং মনে আছে সেদিন পবিত্র সরকার কিনোট অ্যাড্রেস দিয়েছে, আমার সেই কিনোট অ্যাড্রেসটাও মনে এখনো আছে। এবং মাননীয় প্রয়াত মন্ত্রী দীনেশ চন্দ্র ডাকুয়া ছিলেন। দীনেশ ডাকুয়াকে অনেক সময় নানা রকম ওয়েবসাইটে আমরা ইউটিউবে অনেক কথা বলি। প্রণম্য ব্যক্তি, উত্তরবঙ্গের জন্য যথেষ্ট ভেবেছে, তাকে আমি শ্রদ্ধা জানাই। এবং এই যে টিউন সূত্র ধরে আমরা এই লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে করণীয় কি? দেবী প্রসাদ পট্টনায়কের কথা বলি, পদ্মশ্রী দেবী প্রসাদ পট্টনায়ক। তিনি বলেছেন আসলে এই ল্যাঙ্গুয়েজ গুলো রক্ষা করার জন্য কিছু তো পরিকল্পনা দরকার। আমাদের হরিমাধব রায় আছে, জান, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং দরকার। পশ্চিমবঙ্গে কোথাও কি এরকম ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং আছে? একটা এক্সাম্পল দিচ্ছি। রাজবংশী ভাষায় হঠাৎ করে আমার কাছে চিঠি এলো, সিলেবাস করতে হবে। তখন আমি বললাম যে আমার কাছে আমি কি করবো? বলে না, বইগুলো করে দিতে হবে। বইয়ের সংখ্যা কত? 34, সময় কত? 6 মাস। আমাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন, প্লিজ আমাকে এটা উদ্ধার করতে হবে, না দিদির কাছে গালি শুনবো। আমি মাঠে নিয়ে বললাম, তারপরে শুরু করলাম। শুরু করতে গিয়ে দেখি অদ্ভুত ব্যাপার, এবং সেটা অনেক কষ্টে করোনার পিরিয়ডে সম্পন্ন করে যখন জমা দিলাম, আর একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। তাকে বললাম, দাদা, রাজবংশী যে মিডিয়াম দিচ্ছেন, এটা আমাদের সঙ্গে কোনো কথা বলেছেন? না, কমপ্লেন করে দিয়ে মিডিয়াম হয়ে যাবে।
ভূগোলও রাজবংশী পড়া হবে, ম্যাথসও পড়া হবে, সব পড়ানো হবে। আমরা সব করে দিয়েছি এবং আমরা করে দিলাম। করে দেওয়ার পরে খামতি তো থাকবে। যখন সরস্বতী পেশের প্রুফ দেখার কাজ হচ্ছে, 26 জন স্কলার নিয়ে আমি হাজির হয়েছি। সে কি ভয়ঙ্কর কারবার। কেউ অসুস্থ হচ্ছে, তাকে নিয়ে এসে ট্রিটমেন্ট করে আবার পাঠাতে হচ্ছে, তার প্রুফ দেখা আপনারা জানেন যারা বইয়ের সঙ্গে যুক্ত আছে। এবং তারপরে সেই বইগুলো এখন স্কুলগুলোতে আছে, স্কুলগুলোর অবস্থা কি আপনারা জানেন। এই প্ল্যানিং যদি না থাকে, এবং আজকে মাল্টিলিঙ্গুয়াল একটা জার্নি চলছে, এবং মনে রাখতে হবে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু নলেজ বেসড। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নলেজ বেসড। যখন আদিবাসী কমিউনিটির মানুষ